গুড মর্নিং বন্ধুরা। সকালবেলায় দেখো বেলকুনি খুলেছি, খুলে দেখো কি সুন্দর হাওয়া চলছে, কি সুন্দর হাওয়া চলছে, কি সুন্দর দেখেছো গাছগুলো, দেখো দেখেছো, দেখো দেখো দেখেছো। এই কোম্পানিটার জন্য না আমি বেলকুনির ফটোটা তুলি না। এখানে একটা কোম্পানি আছে তো ভালো লাগে না, বুঝেছো। তো চলো একটু দেখাই তোমাদেরকে। এই যে এই দেখো আমার গাছগুলো, বৃষ্টি আর যেন পিছন ছাড়ছে না, জানো তো, পিছন মানে ছাড়ছে না বৃষ্টিতে, এত বৃষ্টি। আর আমার এই গাছগুলো দেখো কি সুন্দর ধুয়ে ধুয়ে একদম পরিষ্কার হয়ে গেছে, দেখেছো। দেখো এই আমের পিছন বীজটা হয়েছিল কিন্তু কিছু হলো না, আম গাছটা হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করি যে আম গাছটা দেখো, দেখেছো, এই দেখো, এই দেখো সব থাক বানিয়ে বানিয়ে হাজব্যান্ড এই যে গাছ লাগায়, আর এখানে এই দেখো আমার তুলসী গাছ। তুলসী গাছ তোমরা দেখেছো সবাই, ছাদের উপরে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমার এই বেলকুনিতে রোদ পায় না তো, তাই রোদের যে গাছগুলো সেইগুলো কিন্তু মুশকিল হয়ে যায়, বুঝেছো, খুব মুশকিল হয়ে যায়। এরকম এখানেও আমার বেলকুনিতেও কিন্তু এই যে সিঁড়ির বেলকুনিতেও কিন্তু গাছ লাগানো আছে, দেখছো, সিঁড়ির বেলকুনি এটা, তো এই দেখো তুলসী গাছ তো আমি ছোবো না, তার জন্য ছুটছি না। আর এইখানে এই মাটির ইটা আমি ভিজিয়ে রেখেছি, এখানে একটা মানি প্লান্ট কাট করে লাগাবো, বুঝেছো, মানি প্লান্ট কাট করে লাগাবো, বুঝতে পেরেছো। এই পাতাটা ভেঙে ফেলতে হবে। বাবা এই গাছটা কি এখান থেকে পচে যাচ্ছে নাকি, তাই তো গাছটা এইখান থেকে দেখো পচে যাচ্ছে, জানি না কেন হয়েছে এরকম, বলতে পারছি না ঠিক, বুঝতে পারছো। আমার বেলকুনির গাছগুলো তোমাদের কেমন লাগলো একটু শেয়ার করো, কেমন লাগলো, বুঝেছো। এই গাছগুলো আমার তো খুব পছন্দের গাছ, এইগুলো খুব পছন্দের একটা গাছ আমার, জানো তো, খুব পছন্দ। বৃষ্টি যেন পিছন ছাড়ছে না, জানো তো বন্ধুরা। তো চলো এইটুকুই দেখালাম তোমাদের।